আজকে আপনাদের আমি একটি 10 ওয়াট এলইডি বাল্ব রিপেয়ার করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার হাতে এই বাল্বটি। এই বাল্বটি জ্বলতেছে না, এই কারণে এক ভাই নিয়ে আসলো। তো তিনি বলতেছেন যে লাইন দিলেও বাল্বটি জ্বলতেছে না। তো এই বাল্বটির কি সমস্যা হয়েছে সেই সমস্যাটি আজকে আমি সম্পূর্ণ রিপেয়ার করে দেখাবো। তো এর জন্য আমি সিরিজ লাইনে আগে চেক করে নিব, চেক করে নিব বাল্বটি, দেখি জ্বলে কিনা। তো এর জন্য আমি সিরিজ লাইনে লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাল্বটি সিরিজ লাইনে লাগিয়ে দিলাম। এখন আমি সুইচটি অন করব। দেখুন সুইচটি অন করার পরও কিন্তু বাল্বটি জ্বলতেছে না। তো আসলে এই বাল্বটির সমস্যা আছে। কি সমস্যা সেটি আমরা সম্পূর্ণ রিপেয়ার করে দেখাবো। তো সিরিজ লাইনটি অফ করে দিয়ে আমি এখন বাল্বটি খুলে নিলাম। তো আপনারা জানেন আমি প্রতিটি বাল্ব কিন্তু রিপেয়ার করার আগে চেক করে নেই। এর কারণ হচ্ছে অনেক সময় ভালো ভালো বাল্বও কাস্টমার নিয়ে আসে। তো এখন আমরা এই ডিব্বাটি খুলবো। খুলে দেখব ভিতরে পিসিবিটার কি অবস্থা বা ড্রাইভারটার কি অবস্থা। আগে আমরা পিসিবিটা দেখব। তো দেখুন এখানে পিসিবিটা সম্পূর্ণ ভালোই দেখা যাচ্ছে, কোনো বাল্ব কাটা যায়নি। তো দেখতে পাচ্ছেন আমি প্রতিটি বাল্ব আপনাদের দেখিয়ে দিতেছি। তো আপনারা আশা করি পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখলে কিন্তু কাজগুলো শিখতে পারবেন। আর একটি কাজ একবার শিখলে সারা জীবন করতে পারবেন ইনশাআল্লাহ। তো একবার থেকে দুইবার আপনারা ভিডিওটি দেখলেই কিন্তু সম্পূর্ণ কাজটি আপনারা শিখে যাবেন। তো দেখুন এখানে ফুল পিসিবিটি সম্পূর্ণ ভালো আছে। তো এখন আমরা ভিতরে যে ড্রাইভারটি আছে সেটি আমরা দেখব, সেটির কোনো সমস্যা আছে কিনা। তো দেখুন ভিতরে যে ড্রাইভারটি সেটি বের হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো আমরা ড্রাইভারটি এখন সম্পূর্ণ খুলে নেব, ভিতরে থাকা অবস্থায় দেখা যাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে খুলবো এখন। তো দেখুন উপরে দুটি ক্যাপ আছে, এই ক্যাপ দুটি আমি স্ক্রু ড্রাইভার দিয়ে হালকা করে চাপ দিলে কিন্তু খুলে আসবে। তাহলে আমি ভিতরে ড্রাইভারটি বের করতে পারবো। তো আপনারা আশা করি পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কাজটি শিখতে পারবেন, তাহলে বুঝতে পারবেন, কাজটি শিখতে পারবেন। আর যদি পুরো ভিডিওটি দেখে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। তো আমি ক্যাপ দুটি খুলে ফেললাম, এখন হালকা করে টান দিলেই ড্রাইভারটি বের হয়ে আসবে। তো দেখুন বের হয়ে আসলো। তো এখন আমরা ড্রাইভারটি চেক করব যে ড্রাইভারটিতে কোনো সমস্যা আছে কিনা, কি কারণে আমাদের বাল্বটি জ্বলতেছে না। আমরা এখন সমস্যাটা ধরার চেষ্টা করব। তো আপনারাও এরকম ধীরে সুস্থে কাজগুলো করবেন, তাহলে কিন্তু আপনারাও পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি এখানে যে ক্যাপাসিটর দেখতে পাচ্ছি সেটি তুলে দেখবো যে ভিতরে ছোট পার্টসগুলো কোনোগুলো ফুটে গেছে কিনা বা পুড়ে গেছে কিনা। তো দেখতে পাচ্ছি কিন্তু সবগুলো ভালো আছে। তো এখানে আমরা যে ট্রান্সমিটার বা যে যেটাই বলেন যে ইয়েটা আছে সেটা দেখুন নড়বড় করতেছে। এই দেখুন আমি ভালোভাবে দেখাই দিতেছি। এই দেখুন এটা নড়বড় করতেছে। মূলত এটারই পাওয়ার সাপ্লাই কেউ বলে, এটারই সমস্যা। এই জিনিসটারই সমস্যা, যেটার কারণে পাওয়ারটা আউট হচ্ছে না। এজন্য আমাদের এলইডি বাল্বটি জ্বলতেছে না। তো এই সার্কিট বোর্ড গুলো বা ড্রাইভার গুলো 10 থেকে 15 টাকা দাম, খুব কম দাম। তো আপনারা বাজার থেকে একটি নতুন লাগিয়ে দিবেন এনে, যদি ড্রাইভারের সমস্যা হয়। তো এখন আমি সেম একটি নতুন এরকম ড্রাইভার নিব। তো দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু এগুলো আছে, সেম নতুন একই জিনিস। বাজারে খুচরা খুব বেশি হলে 20 টাকা নিতে পারে। তো আপনারা এগুলো যদি নষ্ট হয় তো একটি এনে লাগিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের বাল্ব সম্পূর্ণ রিপেয়ার হয়ে যাবে। আর মেকানিক্স কোনো ভাইয়ের কাছে নিয়ে গেলে তো অবশ্যই আপনাদের কাছে 50 থেকে 60 টাকা নিবেই। তো কারণ তার একটা পারিশ্রমিক আছে। তো এখন আমি এটি লাগিয়ে দেবো, নতুন বোর্ডটি এখন আমি লাগিয়ে দেবো। সেজন্য আমি পুরাতন যে সার্কিট বোর্ডটি লাগা আছে সেটি খুলে ফেলতেছি, দেখতে পাচ্ছেন। দেখুন আমি পুরাতন যে নষ্ট সার্কিট বোর্ডটি দেখুন, যেটার ট্রানজিস্টরটা নষ্ট, সেটা খুলে ফেলে দিলাম। এখন আমি নতুন যে সার্কিট বোর্ডটি সেটি লাগিয়ে দেবো। এই জন্য এখানে দেখুন প্লাস এবং মাইনাস চিহ্ন দেওয়াই আছে, দেখতে পাচ্ছেন। আপনাদের ভালোভাবে দেখিয়ে দিতেছি আমি। প্রতিটি ইয়েতে কিন্তু দেয়া থাকে, এখানে ড্রাইভারটি লালটা হচ্ছে প্লাস আর সাদাটা হচ্ছে মাইনাস। আপনারা এভাবেই লাগিয়ে দিবেন। তো চলুন আমি লাগিয়ে দিই প্লাস মাইনাস, লালটা প্লাস এবং কালোটা মাইনাস, সাদাটা মাইনাস, সরি। তো যে পিসিবি গুলা সেগুলো কিন্তু দেওয়াই থাকে প্লাস মাইনাস, তো আপনারা দেখে শুনে লাগিয়ে দেবেন। তো আবারও একটা কথা বলি, যারা ভিডিওটি দেখতেছেন তারা স্কিপ করে না দেখে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কাজগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ।
আর পুরো ভিডিওটি দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে অন্যরাও শিখতে পারে। তো দেখুন এখানে আমি পিসিবিটাতে নতুন যে ড্রাইভারটি সেটি সম্পূর্ণ লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখন আমি এই ড্রাইভারটি বডিতে আবারও সেট করে দিব। বডিতে সেট করে দিয়ে আমি চেক করে দেখাবো। তো চলুন আগে সেট করে দিই। ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি সেট করে দিব। তো দেখতে পাচ্ছেন এই পাশে দুটি প্রান্ত বের হয়ে গেলে এখন আমরা এই যে ক্যাপ দুটি খুলে ফেলছিলাম সেই ক্যাপ দুটি জাস্ট এখানে লাগিয়ে দেবো। লাগিয়ে দিলে কিন্তু আমার কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো চলুন আমি লাগিয়ে দিই। তো আপনারা যারা এই কাজগুলো করতে চান বা শিখতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আর ধীরে আস্তে কাজগুলো করার চেষ্টা করবেন। তাহলে আপনারাও কাজগুলো করতে পারবেন। তো দেখুন আমি ক্যাপ দুটি লাগা আমার কিন্তু প্রায় কমপ্লিট। এখন আমি সার্কিট বোর্ডটি ভালোভাবে ভিতরে ফিটিং করে দিব। তো চলুন ভালোভাবে ফিটিং করে দিবেন সার্কিট বোর্ডটি, কারণ বডিতে লাগা থাকলে ভিতরে দেখুন অ্যালুমিনিয়াম যে আছে তাহলে শর্ট হয়ে আবার নষ্ট হয়ে যাবে। তো এখন আমি যে পিসিবিটা এটাও বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়া আমার কমপ্লিট। এখন আমি ডিব্বাটি লাগিয়ে দেব। ডিব্বাটি চলুন আমি লাগিয়ে দিই। তো আমার ডিব্বা লাগাও কমপ্লিট। এখন আমরা বাল্বটি আবারও চেক করব দেখি বাল্বটি জ্বলে কিনা। এজন্য আমরা আবারও সুইচ লাইনে লাগিয়ে দিলাম। এখন আমরা কি করব সুইচটি অন করে দিব। তো চলুন সুইচটি অন করে দিই। তো এখন আমি সুইচটি অন করব। তো দেখুন আমি সুইচটি অন করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার বাল্বটি সম্পূর্ণ জ্বলে গেল। আমার বাল্বটি সম্পূর্ণ রিপেয়ার হয়ে গেছে। এখানে সমস্যা যেটা ছিল এই দেখুন এই সার্কিট বোর্ডটি যে পাওয়ার সাপ্লাই ট্রান্সমিটার সেটি নষ্ট ছিল যার কারণে বাল্বটি জ্বলেনি। তো আমাদের বাল্বটি সম্পূর্ণ রিপেয়ার হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই সার্কিট বোর্ডটি শুধু সমস্যা ছিল। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।